প্রথমে তো আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। তারপরে এখানে এমপি মহোদয় যে একটা খুব বিচক্ষণতার সাথে একটা উদ্যোগ নিয়েছেন, এটাতে ওনার বিচক্ষণতা প্রকাশ পায়। কারণ এমন একটা ব্যাপারে সিদ্ধান্ত, যে ব্যাপারে উলামায়ে কেরাম ঐক্যমত হয়ে যেটা বলবে সেটাই হলো আসলে দিনের ব্যাপারে, ওইটাই হলো সিদ্ধান্ত। তো ওনারও মুবারকবাদ জানাই। আসলে মৌলানা সাদ সাহেব উনি তো আমাদের সবার মুরব্বী ছিলেন, কিন্তু উনি যখন এমন বিভ্রান্তিকর কথা বলা শুরু করছেন, আল্লাহর ব্যাপারে দোষ ধরতেছেন, কোরআনের ব্যাপারে অপব্যাখ্যা করতেছেন, নবীর ব্যাপারে ভুল ধরতেছেন, সাহাবাদেরকে নাফরমান বলতেছেন, এরকম একটা দুইটা না, শত শত কথা বলতেছেন। তো আমাদের এই উপমহাদেশ না, সারা দুনিয়ার মধ্যে দ্বীনের মূল মার্কাজ, দ্বীনের কোনটা হক কোনটা বাতিল, যে ব্যাপারে সূক্ষ্ম সিদ্ধান্ত যিনি দেন, যেখানের ফতোয়া সারা দুনিয়ার মধ্যে স্বীকৃত, সেটা হলো দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ অনেক চেষ্টা করে, অনেক যাচাই বিবেচনা করে এক বিরাট এক ফতোয়া জারি করছেন, এবং ওই ফতোয়াতে স্পষ্টভাবে লিখেছেন যে মৌলানা সাদ সাহেব যে কথাগুলো বলতেছেন এগুলো সুস্পষ্ট গুমরাহি, ওনাকে অনুসরণ করা কোনোভাবেই সম্ভব না। এটা একটা ওনাকে যে অনুসরণ করবে সে একটা গুমরাহি দলে পরিণত হবে। এবং এখন এই গুমরাহি ব্যাপারে জানার পরেও যদি কেউ তাকে অনুসরণ করে, সে ব্যক্তিগত অনুসরণ করতেছে, তার জন্য দোয়া করব, চেষ্টা করব। কিন্তু তারা যদি মসজিদে এসে সরল প্রাণ মানুষদেরকে যদি বিভ্রান্ত করে, এটা তো আসলে খারাপের একটা জরিয়া হয়ে যাবে। এজন্য সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম একত্র হয়েছিলেন, এবং এটা ইজমা করা হয়েছে যে মৌলানা সাদ সাহেবকে অনুসরণ করা এটা জায়েজ হবে না, এটা গোমরাহ, এটার স্পষ্টতা থাকতে হবে। এবং ময়মনসিংহ যেহেতু সারা দুনিয়ার মধ্যে তাবলীগের কাজ সবচেয়ে বেশি সারা দুনিয়ার মধ্যে, এই ময়মনসিংহের সমস্ত উলামায়ে কেরাম, ইত্তেফাকুল উলামা এবং সমস্ত উলামায়ে কেরাম একত্র হয়ে এটা ঘোষণা করেছেন যে ওনার ভুলগুলা সুস্পষ্ট, সাধারণ মানুষদেরকে অবহিত করা দরকার, বোঝানো দরকার। কারণ তাবলীগের নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষ, সরল প্রাণ মানুষ, তাদের কথা যদি শুনে বিভ্রান্ত হয়, এর জন্য আসলে ওনারাই তো হলো দ্বীনের রেডার, দ্বীনের কোন দিক দিয়ে ক্ষতি সাধন করবে ওনারা যদি সতর্ক না করেন, সাধারণ মানুষ বুঝবে না। এই কারণে ওরা একত্র হয়ে সারা ময়মনসিংহে এটা আলহামদুলিল্লাহ, এই সাতপন্থীর যে একটা ফিতনা, এটা সারা ময়মনসিংহে নাই বললেই চলে। কিন্তু ওনারা বিশৃঙ্খলা করতে চায়। যেমন মৌলানা মোহাম্মদ সাহেব বললেন যে টঙ্গীতে 2 বার ওনারা আক্রমণ করছেন এবং হত্যা করছেন, ওনারা করছেন, কিন্তু আমরা কেউ এটার জন্য আমরা সবর করছি। আমাদের উলামায়ে কেরাম সহ, মুরব্বীরা সহ ওনারা করছেন, ঠিক আছে, আমরা সবর করি। আমরা এটা নিয়ে আমরা যদি বিশৃঙ্খলা করি, ওনারা চায় আমাদের বিশৃঙ্খলা করি, সুতরাং আমরা বিশৃঙ্খলা কখনোই করব না। এটা হলো শান্তিপূর্ণ ভাবে, এটা একটা আমরা এরকম ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওনারা যেন কোনো মসজিদে প্রবেশ না করে, যদি ইমাম সাহেব না চান, খতিব সাহেব না চান, মুয়াজ্জিন সাহেব না চান, এরকম ভাবে যারা সভাপতি সেক্রেটারি আছেন তারা যদি না চান, তাহলে ওই মসজিদে কিভাবে আসতে পারে। এই কারণেই আমি এই এমপি মহোদয় সাহেবকে আমি এটা মোবারকবাদ জানাই। উনি খুব বিচক্ষণতার সাথে সবাইকে ডেকেছেন, এবং এখানে যারা এসেছেন তারা মানে পুরা ভালুকা, এখানে পুরা ভালুকার মসজিদ ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনারা একটা মত দিতেছেন এটার বিরুদ্ধে কোন এই বিশৃঙ্খলাকারী আসবে, এটা আসলে সম্ভব না, এটা হবেও না। এজন্য আমিও এমপি মহোদয় সাহেবকে অনুরোধ করব, উনি দিক নির্দেশামূলক এই কথাগুলো বলবেন, অবশ্যই উনি বলবেন, উনি ওই চিন্তা করেই দেখেছেন। তো